আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বললেন আখতার। এনসিপিকে কেউ থামাতে পারবে না বললেন হাসনাত। গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান। মুজিববাদী সংবিধান ভেঙে চুরে নতুন সংবিধান চাইতে এসেছি বললেন সার্জিস। সর্বশেষ জানাবো জুলাই সনদের সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বললেন আখতার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন দাবি তুলে বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদকে কার্যকর করতে হবে, জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। রোববার ৩ আগস্ট বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা সমাবেশে তিনি এসব দাবি তোলেন। সমাবেশে আখতার হোসেন বলেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য বাংলাদেশের জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের মানুষ যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো পর্যন্ত তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তাদের সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। এনসিপির সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের প্রয়োজনেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের মধ্যে আমরা থাকতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে সেই নীতি যেন জনস্বার্থে হয়, সেটা সততার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে মন্তব্য করে আখতার হোসেন বলেন, আমরা অনেক প্রত্যাশা নিয়ে ঐকমত্য কমিশনে গিয়েছি। মৌলিক সংস্কারের যতটুকু অর্জন হয়েছে তার প্রতিটির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, জুলাই সনদের প্রত্যেকটা কথা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোনো কাগুজে বাঘে পরিণত হতে দেব না। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গঠন করার জন্য গত বছর এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন। আমাদের আহ্বায়ক সেই ধারাকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতা এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই। আমরা এমন কোন রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এনসিপিকে কেউ থামাতে পারবে না বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। রোববার ৩ আগস্ট বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার সমাবেশে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ১ বছর পেরিয়ে এসেছি। এই ১ বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। তিনি বলেন, আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি ধমকিতে আমরা পিছিয়ে যাব না। এই এনসিপি নেতা আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব। গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান। গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ১৮১৫ টনে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক। ত্রাণের এই চালানে রয়েছে খাদ্য সামগ্রী ও জরুরি ঔষধপত্র। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে। এনডিএম জানিয়েছে, ফিলিস্তিনের জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে, যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে। এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১৯১৫ টন। আজকের ত্রাণ কার্যক্রম সহ এ পর্যন্ত গাজা ও ফিলিস্তিনের উদ্দেশ্যে পাকিস্তান থেকে ১৭টি পৃথক ত্রাণ চালান পাঠানো হয়েছে। সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পাকিস্তান সর্বদা ফিলিস্তিনের পাশে থাকবে। মুজিববাদী সংবিধান ভেঙে চুরে নতুন সংবিধান চাইতে এসেছি বললেন সার্জিস।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই ৭২-এর সংবিধান ছিল একটা দলের, সে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। রোববার ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপি নেতা বলেন, ২৩ বছরে পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি, ৫৪ বছরেও দেশেও অধিকার পাইনি। আজ থেকে ১ বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম। এদিনে হাসিনার পতনের ডাক এসেছিল, ১ বছর হয়ে গেছে, আজও আমাদের অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না। সার্জিস আলম বলেন, ১ বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল তাদের অনেকেই আজ শহীদ, তাদের পরিবার এখানে আছেন। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন, আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছে। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের লড়াই ২৪-এর না, ভিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছে। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না, তেমনই জঙ্গি নাটকও মেনে নেব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেব না। জুলাই সনদে সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে গঠিত ৫ সংস্কার কমিশনের প্রধানেরা। চিঠিতে তারা তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারগুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। রোববার ৩ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পৌঁছে দিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে প্রধান উপদেষ্টা সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। চিঠিতে কমিশনের প্রধানরা উল্লেখ করেন, প্রথম পর্যায়ে গঠিত ৬টি বিষয়ভিত্তিক কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ ছিল সময়োচিত ও গুরুত্বপূর্ণ। তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য দ্বিতীয় পর্যায়ের সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নও সমান জরুরি। তারা বলেন, সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও অত্যাবশ্যক সংস্কার বাস্তবায়নে সরকার এখনই ২টি কার্যকর পদক্ষেপ নিতে পারে। প্রথমত, এখনই যেসব সংস্কার বাস্তবায়ন সম্ভব সেগুলো বাছাই করে দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা। দ্বিতীয়ত, এসব সংস্কার নির্বাচিত সরকার অব্যাহত রাখবে, এই মর্মে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিশ্চিত করার লক্ষ্যে বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা। চিঠিতে আরও বলা হয়, জুলাই সনদে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য, স্থানীয় সরকার বিষয়ক সংস্কার অন্তর্ভুক্ত না হলে রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে সেগুলো বাতিল বা উপেক্ষা করার সুযোগ পাবে, যা জনমনের নেতিবাচক প্রভাব ফেলবে। কমিশন প্রধানেরা উল্লেখ করেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শ্রমিক ও সাংবাদিক জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ থেকে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা উপেক্ষিত হলে তা ব্যাপক হতাশা ও ক্ষোভের জন্ম দিতে পারে। চিঠিতে কমিশন প্রধানেরা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুনির্দিষ্ট ৫টি খাতে সংস্কার সুপারিশ প্রণয়নের দায়িত্ব তাদের উপর অর্পণ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। চিঠিতে স্বাক্ষর করেছেন শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান শিরিন পারভীন হক, স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান এবং গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।